পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে হুঁশিয়ার করতে গিয়ে যে বলেছিলেন যে বাংলায় যদি গন্ডগোল হয় তাহলে দিল্লি এবং সারা ভারতে আগুন জ্বলবে, তার এই কথার মধ্যে দিয়ে আমরা 46-এর জিন্নার যে সেই ডাইরেক্ট অ্যাকশন ডে, যার ফলে সারা ভারতবর্ষে আগুন জ্বলে গেছিল এবং তারই ফলশ্রুতি হচ্ছে ভারত বিভাগ, তারই গন্ধ আমরা পাচ্ছি। ওনার এই কথার বিরুদ্ধে, ওনার এই উত্তেজনা সৃষ্টি করার বিরুদ্ধে আমরা আজ ডিজি ওয়েস্ট বেঙ্গল তার কাছে ইমেল মারফত আমরা আজকে এফআইআর করলাম এবং দাবি জানালাম মমতা ব্যানার্জিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আগে সেই এফআইআর এর কপিটা আপনারা দেখুন। to dgwestbengal@gmail.com. Respected sir, I, Jyotirmoy Bhattacharya, a resident of Shodhpur, North 24 Parganas, have decided to write to you. I wanted to file an FIR against our esteemed Chief Minister, Miss Mamata Banerjee, for her inflammatory speech against the Republic of India and its people. On 28th August 2024, our Chief Minister incited people in general and her party supporters in particular. In a threatening tone, she warned the Republic of India of dire consequence, which was completely antithetical to the Indian Constitution, which she had promised to abide by and protect while taking oath as the Chief Minister of the state of West Bengal. I am writing to you in anticipation that no police station in West Bengal would register my complaint against our Chief Minister if I tried to do that. My experience in this regard has been abysmal. Please treat this mail as first information report and subsequently take proper action as per following sections mentioned in BNS. Section 147 for waging or attempting to wage war or abating waging of war against Government of India. Section 148 for conspiracy to commit offences punishable by Section 147. Section 159 for abating mutiny. Section 192 for wantonly giving provocation to cause riot. Section 197 for imputations, assertions prejudicial to national integration. Video of CM Mamata Banerjee's speech is attached hereunder. Looking forward to your full cooperation. Thanks and regards, Jyotirmoy Bhattacharya. এফআইআরটা আপনারা দেখলেন। এই প্রসঙ্গে বলি, আপনাদের স্মৃতি তো খুব দুর্বল, তাই আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই যে মমতা ব্যানার্জি সেদিন কি বলেছিলেন। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। এই এফআইআরটি আমি জ্যোতির্ময় ভট্টাচার্য, জাতির কথা সভাপতি, জাতির কথার তরফ থেকে করলাম। এবারে আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, আপনারা ইমেলের মাধ্যমে করলেন কেন? আপনারা তো সরাসরি কোনো থানায় করতে পারতেন। এই প্রসঙ্গে বলি, আমরা অনেক অনামী ব্যক্তির বিরুদ্ধে, একটা উদাহরণ দিই, যেরকম কবির সুমন এই একজন, এরকম আমরা বিভিন্ন সময় এফআইআর করতে গিয়ে অনেক সময় প্রায় প্রাণঘাতী হামলার সম্মুখীন হয়েছিলাম। এফআইআর তো নেয়নি, কবির সুমনের বিরুদ্ধে এফআইআর করতে গিয়ে আমরা প্রায় প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলাম। সেজন্য আমরা জানি
আজকে পশ্চিমবঙ্গের কোনো থানার বুকের পাঠা নেই, যদি আমরা ফিজিক্যালি সেখানে গিয়ে মমতা ব্যানার্জির নামে এফআইআর করতে যাই, সেই এফআইআর তারা অ্যাকসেপ্ট করবে। তাই ডিজির কাছে, ওয়েস্ট বেঙ্গল ডিজির কাছে আমরা ইমেলের মাধ্যমেই এই এফআইআরটা করলাম। এই এফআইআরটা করা মানে কি, দরকার হলে আমরা আগামী দিনে আমরা কোর্টের মাধ্যমে মুভ করব, কিন্তু এই এফআইআরটা করা মানে কি, যে শিরদাঁড়া সোজা রেখে যে বাংলার মানুষ যে সব কিছুকে মেনে নিচ্ছে না, তারা যে প্রতিবাদে নামছে, এটা হচ্ছে তার একটা প্রকাশ। তাই আপনাদের বলি, আপনারাও শিরদাঁড়া সোজা রেখে এই এফআইআর কপিটা আপনারা দেখেছেন, এই এফআইআর কপি হয় এইটা, বা আপনাদের যদি মনে হয় আরেকটু অন্যভাবে কিছু লিখবেন, লিখে আপনারা হাজারে হাজারে ডিজির কাছে ইমেল মারফতই আপনারা এফআইআর পাঠান। এই যে ইমেল মারফত যে এফআইআর যাচ্ছে ডিজির কাছে, এটাও কিন্তু একটা গণ আন্দোলন। জানবেন, যেরকম বিভিন্ন ইস্যুতে রাষ্ট্রপতির কাছে লাখে লাখে চিঠি পাঠানো হয়, সেই রকম এই হাজারে হাজারে ইমেল ডিজির কাছে যাওয়া মানে এটা একটা গণ আন্দোলন, কিন্তু মনে রাখবেন। এবং আপনারা ওই যে ইমেল করবেন ডিজিকে, তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবেন, এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে এইভাবে যে একটা সারা বাংলায় যে এইভাবে ইমেল যাচ্ছে ডিজির কাছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তাহলে কি হবে, মমতা ব্যানার্জি একটা জিনিস বুঝবেন, যে বাংলায় যে ভয় ভীতির মাধ্যমে মানুষকে যে মুখ বন্ধ করে রাখার চেষ্টা, সেইটা আর সাকসেসফুল হচ্ছে না। এটাও কিন্তু একটা প্রতীকী আন্দোলন, এরপরে কোর্টে যাওয়া যাবে, কিন্তু এই যে হাজারে হাজারে ইমেল যাচ্ছে এবং সেটাকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটাও কিন্তু একটা বড় গণ আন্দোলন। আমরা যদি শুধু সব কিছু চুপচাপ মেনে নিই বা ঘরে বসে থাকি, বা শুধু টিভির পর্দায় আমরা যদি শুধু খবর দেখতে থাকি, তাহলে কিন্তু হবে না। আমাদেরও প্রত্যেককে যে যেরকমভাবে পারবে সেই প্রতিবাদের ভাষাটাকে রেজ করুন, এবং শুধু এখন যেহেতু সুবিধা আছে, এবং সেই রেজ করা ভাষা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিন, তাহলেই কিন্তু শাসকরা ভয় পায়। যত বেশি মানুষের মধ্যে ছড়িয়ে যাবে, তত কিন্তু শাসকরা ভয় পাবে। শাসকরা যদি কোনো অন্যায় করে, যত বেশি সেটার পাবলিসিটি পাবে, তত তারা ভয় পাবে। তাই আপনাদের আবারও বলছি, আপনারাও এফআইআর করুন, এবং করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন, তাহলেই কিন্তু জাস্টিস ফর অভয়া যেটা, সেটা হবে। আর মমতা ব্যানার্জি যে ভারতের বুকে যে আগুন জ্বালাবার কথা বলেছেন, তার একটা প্রপার রিপ্লাই হবে। জানবেন যে মমতা ব্যানার্জি কথায় কথায় ভারতে গন্ডগোল লেগে যাবে, ভারতে এই হয়ে যাবে, এই যে উনি হুমকি দেন, এবং সত্যিও তো ওনার এই কথায় তো অনেক কিছু হতেও পারে, তার দায় কি তিনি নেবেন? আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম পশ্চিমবঙ্গের বিজেপি বা পশ্চিমবঙ্গের অন্য কোনো রাজনৈতিক দল তারা মমতা ব্যানার্জির এই আগুন জ্বালাবার কথার বিরুদ্ধে তারাও আইনি ব্যবস্থা নেবে, কিন্তু আমরা দেখলাম শুধুমাত্র সমালোচনা করা ছাড়া আর তারা এ নিয়ে কিছু করলো না। তাই আমরা জাতির কথা, খুব ক্ষুদ্র একটা সংগঠন, আমরা আজকে ডিজির কাছে ইমেল মারফত এফআইআর করলাম মমতা ব্যানার্জির বিরুদ্ধে। আমরা জানি যে এর জন্য আমাদের হয়তো অনেক ভুগতে হবে, এর কনসিকুয়েন্স কি আমরা জানি। হয়তো রাস্তাঘাটে ধরবে, রাস্তাঘাটে চড়চাপড় মারতে পারে, বাড়িতে এসে ভাঙচুর করতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু এইগুলো জেনেই হুইসেল ব্লোয়ার হিসাবে, সমাজের হুইসেল ব্লোয়ার হিসাবে আমি এই এফআইআরটা করলাম। এবং এই এফআইআর মাধ্যমে আমি রাজনৈতিক দলগুলোকেও বলছি যে আপনারাও আইনের পথে যান, সর্বদিক দিয়ে এই আক্রমণটা সর্বদিক দিয়ে হওয়া উচিত। এবং তাহলেই এই যে কথা উনি বলেছেন আগুন জ্বালাবার কথা, সেই আগুন জ্বালাবার কথার একটা বিফিটিং রিপ্লাই হবে।